রুমে সময় দিত। তো একটা আপনারাই বলেন যে এটা কোনো মেয়ে কি সহ্য করতে পারতো? অবশ্যই পারবে না। কারণ সবকিছু ছেড়ে তো আমি তার জন্য এসেছি। দিন শেষে সে আমাকে বুঝলো না। তো সে দেখা গেল যে মানে কিছু বলতে গেলে সে আমাকে মারধর করে, কিছু বলতে গেলে শুধু মানে ঝামেলা করে, কথায় কথায় মারে, অনেক কথা শোনায়। তো দিন শেষে এভাবে অনেকদিন চললো। বাড়িতেও তো যেতে পারি না, যেহেতু বাড়ি থেকে না বলে চলে এসেছি। তো তারপরে হচ্ছে আপনার বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু তারাও মুখ ফিরিয়ে নিয়েছে যে না বলা, মানে না বলে তাদের সাথে, মানে বললে তারা অবশ্যই বিয়ে দিত, কিন্তু আমি তো এটা ভুল করেছি যে না বলে বিয়ে করে ফেলছি, এটাই তাদের একটা রাগ অভিমান। তো ছেলেটাও আমাকে অত্যাচার করতে শুরু করলো, প্রায় অনেকদিন যাবত এইভাবে চলতেই থাকলো, বছর দুয়েক। তারপর দিন শেষে একদিন দেখা গেল যে এতটাই পরিমাণে ঝামেলা হয়ে গেছে যে সে আমাকে বাসা থেকে বাহির করে দেয়। তো বাসা থেকে বাহির করে দেওয়ার পর আমাকে ডিভোর্স পেপার ধরে দেয়। ডিভোর্স পেপারে মানে এক কথায় ধরে যায় যে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার নাম সাথী, আমার বাসা দিনাজপুর। আহ, আমি একদম মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে। সো আমার বাবা মা সবাই অনেক কষ্ট করছে। তো একটা মেয়ে যদি তার সংসারে থাকে, একটা বাবা একটা মায়ের সংসারে একটা মেয়ে থাকলে তাদের অনেক চিন্তা থাকে। তো যখন আমি দিন দিন বড় হচ্ছি, আমার চাহিদা একটা বাড়তেছে, চাওয়া পাওয়া তো বাবার পক্ষে এতটা পারতেছে না। বাবা দিন এনে দিন খায়, তো এত কিছু তো মিলাতে পারে না। যেটা চাই, যখন একটা আবদার থাকে, তো দিন শেষে দেখা গেল যে একটা অনেক বড় লোক একটা ঘরের একটা ছেলের সাথে আমার দেখা হয়ে যায় চলার পথে।